কি বেদলং রে কিন্তু তো ওই যে সাইকেল যাইতেছে মনে করে যে বাইক আর সাইকেল এক লগে যান যাবো। আচ্ছা যাই হোক আল্লাহ বর্ষা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুই যে সামনে একটা কৃষ্ণচূড়া গাছের ফুল ধরে রয়েছে, এই যে আমি একটু মাথাটা উপরে করলাম, কি সুন্দর দেখা গেছে, একদম কি মজা লাগছে। যদি গাছের পাতা দিয়া থাকতো তাহলে বেশি করে ছায়া পড়তো, আরো সুন্দর দেখনীয় হইতো। যাই হোক এই যে একটা কৃষ্ণচূড়া গাছ, এটার ফুল ফলে নাই কিন্তু ওইটার ফুলটা ফুলছে, দেখতে সেই আটক দুনিয়া লাগছে। তো কথার মধ্যে কথা হলো কি, আজকে হলো বিশ্ব শ্রমিক দিবস। তো এই শ্রমিক দিবস উপলক্ষে আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমার মনে হলো। আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে একজন শ্রমিকের শরীরের ঘাম হুকানোর আগে তার শ্রমিকানা বা তার মজুরির যেটা, তার যেটা কর্মর যেটা মজুরিটা তোমরা দিয়ে দাও। কিন্তু আমাকে এনকার কিছু মানুষ আছে কি, যে কোনো মানুষের তার বাড়িতে কাম করুক বা যে কোনো জায়গায় কাম করুক, তারা তো একটা হোপ, একটা আশা নিয়ে কাম করতেছে যে আমি কাম করতেছেন থেকে আমি টেহা পাইয়া হয় বাড়িতে বাজার করে নিম বা বেলেগ কিবা একটা কাম করুম বা আমি ঋণ ধার মারুম, এরকম তাকে একটা চিন্তাধারা থাকে। তো তারা কাম করার শেষে যে বাড়ির মানুষ থাকে বা যে জায়গায় কাম করে সেই মানে মালিকটা কি করে, তার এই পয়সাটা আজকে দেয় না বা কয় কালকে দেরো বা পরশু দেরো বা সপ্তাহ 10 দিন ঘুরায়। সেই মানুষটার কাছে যদি এরকম পয়সায় থাকতো তাহলে তো বেলেগের বাড়িতে কাম করতো না বা বেলেগ জায়গায় কামই করতো না। হে দিন হাজিরা করে বা মজুরি করে দেখে তো হে বেলেগের বাড়িতে কাম করে, তাই না? তার যদি অটল ধন সম্পত্তি থাকতো তাহলে তো তার কাম করার দরকার হতো না। হে পায়ের উপরে পাও বয়ে খাইতো বা হয়ে খাইতো। রাস্তা দেখে তো আছি জায়গায় জায়গায় যে আম গাছ দেখতেছে, আম গাছ দেখে তো আম ভর্তা খাবার মন ধরলো। এই বছর আম ভর্তা খাইছত কি? আজকেও খাইছ? আমি এই বছরে আম ভর্তা খাই হলাম না, যাওয়ার বান দুইবার, মানে আজকে দুইবার। একবার খাইছি, আবার সানডে খেলাম নাকি না শনিবার দেখেছি পরশুরাতে। ইনশাল্লাহ আমার 2-1 মধ্যে আম ভর্তা খান রাখবো। এই আম দেখে আমার এই যে কত আম গাছ, বাবা দেখছ না আমটি কিরকম, কি সুন্দর ঝুঁকা আম ধরছে। বিশেষ করে আম ভর্তা করে খান নাগে আমরা যে কাসন্ত দিয়ে কাঁচা মরিচ দিয়া আমটা কি করে নাকবো, যে ছোট যে মেশিন আছে যে গোসা যে করে, ওই গোসা আম করে ছোট ছোট পিস বানান রাখবো। পিস মানে যে আলু বুজুরি করে ওয়ার থেকে একদম মিহি বানাইয়া ওটা কাঁচা মরিচ প্লাস নিমখটা আছে আর কাসন্ত দিলে ওরে রে, জালটা বেশি করে দিলে একদম মুখে পানি হয়ে গেল গা দেখি। জালটা বেশি করে দিলে সেই মজা লাগে। বড়ই দিনে বড়ই ভর্তা খাইলে, আর বড়ই ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে সেই টেস্ট লাগে। বর্তমান তো ধনিয়ার সিজনটা নাই, ধনিয়া পাতা মানে যে কোনো আলু ভর্তাই হোক, বাগুন ভর্তাই হোক, মানে যে কোনো হরেক রকম ভর্তার মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া হয় সেই টেস্ট লাগে। আর যে কোনো প্রকারের সবজি বা তরকারির মধ্যে রান্না হয়ে গেছে গা, নামাবো তার 1-2 মিনিট আগে যদি উপর দিয়ে ধনিয়া পাতা সেটা দিয়ে একটা যেটা ফ্রেগ্রেন্স আছে, যেটা বাসনা হয়, ও একদম সেই। কাকু কোনটা, লাল দই মিষ্টি খাবি? এটা একটা মিষ্টি খাই একটু ওই যে আমরা সাইডে এখন। তো মিষ্টি এলাকাকুর মিষ্টি খুব সুস্বাদু মিষ্টি আসাল। এই বড় বড় মিষ্টি 20 টাকা করে বেছে, যেটা নাকি কবার গেলে আমাকে হাউলে 30 টাকা 50 টাকা করে বেচবো। আর কাকুকে বাড়ি বলে কাদং, হচ্ছে কাদংয়ের মিষ্টি খুব সুস্বাদু। আসলে তার প্রমাণ পাইলাম, এটা খুব সুস্বাদু একটা মিষ্টি। কি মাছ মারলা? বাইম ধরছ? আধা কেজি না কে তুই সারাদিন কি করলা? ধরো মাছ ধরো, মারা। ছোটকালের স্মৃতি মনে হয়ে গেল গা। আরেকটা কথা আমি শেয়ার করি, এটা হলো যে আগে তো সবাই জানেন যে আমাকে আসামটা নদীমাতৃক রাজ্য, এটা সবাই জানে। আমরা যখন ক্লাস 2, 3 বা 4 পড়ছি মোটাতে এলপি স্কুলে, তখন 22 মাসে আইলে আমরা স্বাস্থ্য বাইরে 2-4 জনে মিলে কলা গাছ কাটছি। এই যে কলা গাছ করতে করতে কলা গাছ সামনে পড়ে গেছে গা, কলা গাছ কাইটা বিজনি বাস কাইটা কিন্তু আমরা ভুইরা বানাইছি। এই কথাগুলো এখানে মনে হইতেছে। আমরা দিন দিন বড় হইতেছি আর আমাকে ছোটবেলার ঘটনা কাহিনী গুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম আমরা যে মুহূর্ত গুলো উপভোগ করছি বা এনজয় করছি, এখানকার বাচ্চা প্লান করে এই মুহূর্ত গুলো পায় না। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা সুন্দর পাকা রাস্তা, সুন্দর দেখা গেছে।
কিন্তু আমাকে আসামের বরপেটা ডিস্ট্রিক্ট হোক বা বেলেগ ডিস্ট্রিক্ট হোক এমন কোন জায়গা আছে, এমনও ভিতর মেয়ে কিছুমান জায়গা আছে যে জায়গাগুলো এখন থেকে পাকা হয় নাই। ওই জায়গাগুলো একটু বৃষ্টি এলে আর কি একদম কেদা ওই জায়গা, বাইক নিয়ে দূরে থাকে মানুষ আইঠা গেলেও মানুষের পিছলে পড়ে যায়, এরকম জায়গা আছে। আর তো চর অঞ্চলের কথা বাদই দিলাম, চর অঞ্চলের সিচুয়েশনটা বেলেগ ধরনের। আমি জানি না যে সরকারের নাকি চর অঞ্চলের নাকি কি দুশ্মনী আছে, যে চর অঞ্চলে হ্যাঁ তোর কিছুমান জায়গা আছে যেন ইলেকট্রিসিটি যায় না, রাস্তা নাই, ওই অঞ্চলের যে মানুষগুলোর যেরকম চলাচলের যেটা ব্যবস্থা, যেটা দুরবস্থা, সেটা তার মানে আর কি ভাষায় প্রকাশ করেন জানা, এইরকম অবস্থা থাকো। সেই জন্যে যারা ভোটসা বাড়াবো তাও খালি একটা কথা কবাই যে আমি ভোট কি এরে দিমু, কি এরে ভোট দিমু। আমার কোশ্চেন এটা যে তখন তো সেম অ্যান্সার দিব। আগের যে প্রার্থী আছে, আগের যারা প্রার্থী আছে, যারা বর্তমান মন্ত্রী এমএলএ আছে, তারা যে অ্যান্সার দিচ্ছে এখানকার যারা প্রার্থী আছে তারা সেম অ্যান্সারই দিব, কোনো ডিফারেন্ট কিছু দিব না, সেম অ্যান্সার। তাও যারা যারা ভোট দিবেন ব্যক্তি দেখবেন, দল দেখবেন, দেখে ভোট দিবেন। তা এই তুরি পাকা হয়েছে আর এই তুরি হয় নাই, তাই না? তাহলে আমি যে তখন কথাটি কইলাম তাহলে এমনি কই নাই, আমার কথা মধ্যে যুক্তি আছে, যাই হোক যুক্তিহীন কথা কই নাই। তো এটুকে রাস্তা বা কি রে পাকা হয় নাই যে এটুকে না, এটা তো বৃষ্টি পড়লে আপ ডাউন করানি যাবে না। তার মানে যে ঠিকা আনসাল হে ঠিকাদার বান ওই তুরি ঠিকা পাইছাল, কিবা 300 মিটার 400 মিটার করে ঠিকা দেয় নাকি। এই যে রাস্তাটা সমান হলো বেলেগ কথা আসাল, রাস্তাটা এইরকম উইসা নিছে, একবার মনে কয় যে আমি একদম সমভূমিতে চলতেছি, আর একবার মনে কয় যে আমি একদম পাহাড়ি এলাকাতে চলতেছি। আজকালের বিটার ট্রুথ হলো এটাই যে 2024 সনে এইরকম রাস্তা আছে। আর এটা এমন না যে চর অঞ্চলের রাস্তা, এটা হলো যেটা মেন হাইওয়ে আছে, হাইওয়ে থেকে হাইয়েস্ট ম্যাক্স টু ম্যাক্স 2 কিলোমিটার ভিতরে রাস্তা, এটা এইরকম বরপেটা টাউনের থেকে 2 কিলোমিটার ভিতরে। আর এই রাস্তাটা এইরকম, আর এমন না যে 2-1 মানুষ চলাচল করে, 2-1 মানুষ চলাচল করে না তো, এতে এই বৃহৎ যেটা ঘন অঞ্চল দেখতেছ, এই ঘন অঞ্চলের সব মানুষ এতে চলাচল করে। যদি 2-1 মানুষ হঠাৎ বেটে চলাচল করতে দিলে কথাটা বেলে গেছে। এটা কি বেদলং রে, কিন্তু তো ওই যে সাইকেল যাইতেছে মনে করে না যে বাইক আর সাইকেল এক লোকে যান যাবো। আচ্ছা যাই হোক, আল্লাহ বর্ষা। এটা তখন এটা পড়লানো দিন রে, এত সাফা রাস্তা। সাপোজ এনদে কেউ 4 হুইলার নিয়ে আসছে, 4 হুইলার নিয়ে তো এনদে পার হয়ে হবো না, হ্যাঁ সানি? এনদে কি তোর মনে কয় 4 হুইলার নিয়ে কেউ পার হয়ে হবো? কুম্ভে যাম এমভি। আর এটা হলো নদী, পল্লা নদী না সম্ভবত, পল্লা নদী হবো। আর এই পল্লা নদী যখন 22 মাসে পার ভাঙ্গার জন্য এই যে নতুন রাস্তা করে এই যে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিছে। এটা কি বাজার করে এটা রে? নিত্যানন্দ। তা বাজারে তো ভিড় কে? নিত্যানন্দ খালি নাম শুনছে, আমি কোনদিন নিত্যানন্দ বাজার আহি নাই, তো আজকে ফার্স্ট টাইম আইলাম। তা ওই জায়গায় যারা যে ক্যাম্পাসার আছে, যে ক্যাম্পাসাররা যে ওষুধ বেচে, এবার করে দেখলাম ওষুধ বেচতে আছে। তার মানে তুই এতক্ষণ আমার আওরাই নিয়ে এলি যে তুই যায় ভালো ইয়ে আছে তোরে, সেই জন্য তো আমার হইস করলি যে বাইকে তেল আছে না নাই। আমার বন্ধু খুব চালাক, আমার কয় যে বাইকে তেল আছে না নাই, কইলাম আরামসে 300 কিলোমিটার যাই আমু, কয় তেলে নু, এখন বুঝলাম যে আওরা মার চাল। মসজিদ না ও একদম সুন্দর লাগছে মসজিদটা। মসজিদের যে সাইডে যেটা লাগাইছে, টাইলস লাগাইছে, বড়িয়া লাগছে, সুন্দর লাগছে মসজিদটা। এটা হলো এই যে নিত্যানন্দ বাজারে মসজিদ, যেটা এত টাইম যাই কইলাম। তো এই রাস্তাটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগছে, গ্রামের ভিতরেকার রাস্তা। আর একটুকে আগে আছে সরুক্ষেত্র সমষ্টি, বর্তমান হয়েছে পাকা বেদবাড়ি সমষ্টি। তো বহুত জায়গার কথা বলে মানে বহুত জায়গা এক্সপ্লোর করলাম, কোন রাস্তা খারাপ কোন রাস্তা ভালো, প্লাস ইলেকশনের কথা বললাম, বহুত কিছু। তো যাই হোক, আজকের ব্লগটা তৈরি করার টাইম হয়ে গেছে। তো ইনশাল্লাহ লাগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।